নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে টুকটাক যে কাজকর্মগুলো ছিল সেগুলো সমস্ত করে ফেলেছি। যেমন ওই যে বাসন গুছিয়ে রেখেছি, তারপরে চা করে খেয়েছি, সকালের নাস্তা বানিয়েছি। আজ হচ্ছে রবিবার, বিবেকেরও স্কুল নেই, বিবেকের বাবারও ছুটি রয়েছে। তো টুকটাক গল্পগুজবও করেছি, অনেকটাই লেট হয়েছে। এরপরে ভাবলাম বিছানার চাদরটা একটু চেঞ্জ করে ফেলি। বিবেক আর বিবেকের বাবা দুজন যদি বাড়িতে থাকে তাহলে কোনো কাজই সেভাবে করা যায় না। ওরা এত বেশি হরবড় করতে থাকে, কাজের মাঝখানে এসে এসে প্রচুর ডিস্টার্ব করে। তো সেই কারণে সব কাজেতেই একটু করে লেট হয়ে যায়। তো এই যে সকালের যে বাসি কাজগুলো থাকে সেগুলো তো করতেই হবে। তো এই যে সমস্ত কাজ বাজ শুরু করে ফেলেছি, আর কি করা যাবে। বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলেছি, আর এই যে কতগুলো কাঁচা বের হয়েছে। এই যে আজকে আর কাচবো না, সেগুলো রেখে দিচ্ছি, সমস্ত কালকে কেচে ফেলবো। সকালবেলাতেই বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে ফেলেছিলাম, আর এখন এই যে একটু মুছে নিচ্ছি। আজকে আর মপ দিয়ে মুছবো না, ভাবলাম একটুখানি হাতেই মুছি। কেন কি পরপর দুদিনই মপ দিয়ে মোছা হয়েছে, তো সেই কারণে ভাবলাম আজকে একটু হাত দিয়েই মুছে ফেলি। এখন যেহেতু গরমকাল, সেই জন্য সকাল সকাল ওঠা হয়, আর অনেকটা সকালে উঠলে তাড়াতাড়ি করে কাজগুলো কিন্তু হয়ে যায়। সংসারের কাজের তো আর শেষ নেই, একটার পর একটা বেরোতেই থাকে। তবে এই যে যে কাজগুলো প্রত্যেক দিন রেগুলার করতে হয় সেই কাজগুলো সময় মতন কিন্তু হয়ে যায়। রবিবার দিন আমাদের বেশিরভাগ চিকেন বা মাটন কিছু একটা হয়ে থাকে। তো এত গরম পড়েছে, চিকেন মাটন কিছুই আনেনি। আজকে বলল মাছ নিয়ে এসেছি, আজকে তুমি মাছটাই করো। তো এই যে মাছগুলো একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রান্না শুরু করব। আজকে মাছের সাথে মাছের তেলও নিয়ে এসেছে অনেকটা। তো মাছের তেল খেতে আমি ভীষণই পছন্দ করি, তো সেই জন্যই আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। আর এত গরমে মাছের তেলটা খেতে একটু অস্বস্তি লাগে, কিন্তু তবুও আমি পছন্দ করি, সেই কারণে আমার কোনো অস্বস্তিই হয় না। সমস্ত মাছগুলো ধুয়ে একদম পরিষ্কার করে ফেলেছি। এরপরে নুন হলুদ মেখে তারপরে বেশ কিছুক্ষণ রেখে দেব। আর যে টুকটাক কাজগুলো রয়েছে সেইগুলো করে তারপরে রান্নাটা শুরু করব। সমস্ত মাছগুলো নুন হলুদ মেখে নিয়েছি, আর এইদিকে একটুখানি মশলাটাও বেটে রেখেছি রান্না করার সময়, তাহলে আর খুব একটা ঝামেলা হবে না। ডালটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, ভাতটা তো হয়ে গেছে প্রায়। আর এদিকে ডালটাও বাগার দিয়ে ফেলেছি। এই যে আজকে করেছি হচ্ছে বিরি কলাইয়ের ডাল। এই ডালটা কিন্তু গরমে খেতে বেশ ভালো লাগে, আর এটা খেলে কিন্তু পেটটাও বেশ সুন্দর ঠান্ডা থাকে। আর এই তো ভাত ডাল হয়ে গেছে, এরপর একটা একটা করে তরকারি রান্না করতে শুরু করব। আজকে বেশ কয়েকটা পদ হয়ে গেছে প্রায় করতে করতে। তো এই যে আজকে করব চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি। তো চিংড়ি মাছটা আগে ভাজা বসিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে মশলা দিয়ে ভালো করে কষে নিয়ে আর লাউগুলোও দিয়ে দিলাম। তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে তারপরে দিয়েছি টমেটোটা দেওয়ার পর তারপরে একটুখানি আদা জিরে লঙ্কা বাটা দিয়েছি, আর তারপরে নেড়ে চেড়ে এই তো হয়ে গেছে আমার লাউয়ের তরকারি। আর এইদিকে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি, বেশ কয়েকটা মাথা আগে ভেজে নিয়েছি, আর এরপরে মাছগুলোও ভেজে নিচ্ছি। মাছ ভাজার যে তেলটা ছিল ওর মধ্যেই একটুখানি আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলুটা আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম, ওইটাই দিয়ে দিয়েছি। আর এরপরে এই যে এর মধ্যে মাছের তেলটা দিয়ে দেব। আলু দিয়ে মাছের তেল ভাজা খেতে আমার বেশ ভালো লাগে।
আলু দিয়েও করি, আবার কখনো কখনো বেগুন দিয়েও করি। যেটা দিয়েই করি না কেন মাছের তেলটা কিন্তু আমার খুবই প্রিয়। এইদিকে আস্তে আস্তে করে মাছের তেলটা হতে থাক, আর এইদিকে আমি মাছের তরকারিটা করে ফেলি। এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সমস্তটাই বেটে রেখেছিলাম, ওই মশলাটাই দিলাম। এর মধ্যে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর এরপর ভালো করে একটুখানি কষিয়ে নেব। আমি রান্না করছিলাম আর আমার হাজব্যান্ড ওই দিক থেকে এসে কিছু একটা মোবাইলে হাসির জিনিস দেখাচ্ছিল, ওইটাই দেখাতে এসেছে। আর ওই যে আমিও দেখে দেখে হাসছিলাম আর রান্না করছি। মাছের ঝোলটা নামিয়ে ফেলেছি, আর এইদিকে আমার মাছের তেলটাও পুরোপুরি ভাজা হয়ে গেছে। তো এই যে এরপরে এখন তুলে নিচ্ছি। মোটামুটি সব রান্নাগুলো প্রায় হয়েই এসেছে, আর এরপরে একটুখানি মাছের টক করব, তাহলেই হয়ে যাবে। একটুখানি সকাল সকাল রান্নাটা করে ফেলতে পারলে এখন কিন্তু বেশ আরাম হয়, কেন কি একদম বেলা উঠে গেলে তারপরে আর উনুনের কাছে থাকা যায় না। এত গরম পড়েছে, তো মনে হয় যেন কখন তাড়াতাড়ি করে উনুনের কাছ থেকে বেরোবো। যতক্ষণ না রান্নাটা শেষ হয় ততক্ষণ তো এখান থেকে বেরানোর উপায় নেই। আর এই তো প্রায় রান্নাটা হয়েই এসেছে। যতক্ষণে এদিকে মাছের টকটা করছি ততক্ষণে একটা কমেন্ট পড়ে ফেলছি। হাসেনা বেগম একটা বোন আমার কাছে জানতে চেয়েছে আমি যে বেলকনিতে ফুলের টবগুলো রেখেছি সেগুলো আমি কোথা থেকে কিনেছি আর এবং ওইগুলো কিসের। তো সবার প্রথমেই বোনকে বলছি আমি যে টবগুলো কিনেছি সেগুলো সমস্ত টব প্লাস্টিকের। তো আমাদের এখানে একটা নার্সারি রয়েছে, গাছ কিনতে গিয়ে ওখানে এই টবগুলো দেখেছিলাম, তো আমার ভীষণই ভালো লেগেছিল, আমি ওখান থেকেই এই টবগুলো কিনেছি। আর টবগুলোর দাম চেয়েছিল ওই 160 টাকা করে, তো ওই 150 টাকা করে আমি করে তারপরে নিয়ে এসেছিলাম। তো টবগুলো তুমি একবার ভালো করে আমাকে দেখাতে বলেছো, তো আজকে তো আর হবে না, তবে আমি এরপরে যেদিন গাছে আবারও জল দেবো সেদিন ভালো করে তোমাকে টবগুলো একবার দেখিয়ে দেব। তো আশা করছি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। যদি আজকের ভিডিওটা তুমি দেখে থাকো একটা কমেন্ট করে জানিও। আর এই তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। যে কটা বাসন বেরিয়েছিল সেই কটা বাসন এরপর ধুয়ে নিলাম। আর আমার তো রান্না করতে গেলে এত বাসন বের হয় সেটা আর আপনাদের কি বলবো। যত বাসন থাকে মনে হচ্ছে সমস্ত বাসনই আমি বের করে ফেলি রান্না করার সময়। আর এই যে তার কারণে আমাকে ধুতেও হয় বেশি, তারপরে আবার বাসনগুলো গুছিয়ে রাখতেও বেশ খানিকটা সময় যায়। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। রান্নাবান্না সমস্ত সেরে ফেলেছি, আর এই যে ফোন একটা চলে এসেছিল রান্না করতে করতে, তো ফোনেই একটু কথা বলছিলাম। আর এই যে এরপরে চলে যাব স্নান করতে। আর এই যে এখানে রান্না করেছি মাছের তরকারি, চিংড়ি মাছ দিয়ে লাউ, আর এদিকে করেছি ডাল, মাছের মাথা দিয়ে টক, আর এখানে করেছি মাছের তেল আর আলু দিয়ে ভাজা। রান্না বান্না সমস্ত কমপ্লিট, রান্নাঘর গুছিয়ে ফেলেছি। আর এরপরে এই যে স্নান করে এলাম, মাথায় একদম শ্যাম্পু করে তারপরে স্নানটা করেছি। আর মনে হয় যেন স্নানটা করার পর কি যে শান্তি পাওয়া যায় সে আর আপনাদের কি বলবো। আমিও স্নান করে ফেলেছি, বিবেককেও স্নান করিয়ে দিয়েছি। আর এই যে আমি বললাম আসো আমি রেডি করে দিচ্ছি, ওর কিছুতেই হবে না, বলছে আমি নিজে নিজে রেডি হব। আর এখানে ক্রিম বার করেছে, এক গাদা ক্রিম নিয়ে মুখে লাগিয়েছে, নিজেই লজ্জা পাচ্ছে আয়না দেখে দেখে।
পিছন থেকে আমি ভিডিওটা করছিলাম, ও বুঝতে পারেনি কি অবস্থা করেছে মুখের, একবার আপনারা দেখুন। এইভাবে ঝামেলা করতে থাকে সারাটা দিন ঘরে, জানেন না তো। ঘরে যে দিনটা থাকে সেই দিনটা আমাকে একদম পাগল বানিয়ে ফেলে, আমার সমস্ত জিনিসপত্র এভাবেই নষ্ট করে। আর এই তো সমস্ত কাজ বাজ সেরে ফেলেছি, স্নান করে নিয়েছি, এরপরে এই যে খেতে বসে পড়বো। সবাই মিলে খেতে তারপরে একদম রেস্ট নেব। এখন আর সেভাবে কোনো কাজ নেই, খাওয়াটা হয়ে গেলে এসির মধ্যে ঢুকবো, সেই আশাতেই বসে আছি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।